৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার ওই হামলায় অস্ত্র গোলাবারুদ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠল ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ইসরায়েলের ভারতীয় অস্ত্র ব্যবহারের বিষয়টি উঠে আসে। রাকিব হাসানের রিপোর্ট। ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে যখন মৃত্যুর সংখ্যা ৩৮,০০০ ছুঁই তখন অস্ত্র রপ্তানির এ তথ্য ফাঁস হলো। নয়াদিল্লি এদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে, সংলাপকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো পর্যালোচনা করে বলা হয়, ইসরায়েল গাজায় যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে। গত ৬ জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্র কিছু অংশের ভিডিও প্রকাশ করে, যার লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এপ্রিল মাসের ২ তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। পথে স্পেনের যাত্রাবিরতি চেষ্টা করলে দেশটির বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ইসরায়েল পলিসির লেখক নিকোলাস ব্যারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এ নিয়ে আল জাজিরা গত ১৭ ও ২১ জুন ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেয়ার চেষ্টা করলেও কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাকিব হাসান, RTV।